শীতের মৌসুম। গ্রামটির মাঠে ঘাটে ধলা বক পাখির যেন মেলা বসেছে। কিন্তু কিছু অসাধু লোকজন আর গ্রামের দুষ্ট ছেলেপুলেদের জন্য গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দিন দিন যেন বিলীন হয়ে পড়েছে। কেউ বা পাখি শিকার করছে খাবার উদ্দেশ্য, তো কেউ বা টাকা উপার্জনের জন্য। তবে হাসান সাহেব তাদের মতো নয়। তিনি মন থেকে ভালোবাসেন তার এই সবুজ শ্যামল গ্রাম বাংলাকে। আজ কাজের উদ্দেশ্যে মাঠে পৌঁছাতেই তিনি দেখতে পান বেশ কয়েকটি ছোট ছোট বাচ্চা ছেলেপুলে দুটো সাদা বক পাখির ছানা নিয়ে খেলাধুলা করছে। দুষ্ট ছেলেপুলেগুলো হাসান সাহেবকে দেখা মাত্রই বকের ছানাগুলোকে নিয়ে পালিয়ে যায়। তবে হাসান সাহেবও কোনো অংশে কম নয়। তিনি খবর নিতে নিতে ঠিক ঠিক পৌঁছে যায় তাদের বাড়িতে। বাচ্চা ছেলেপুলেগুলোর বাড়িতে আসতেই হাসান সাহেব দেখতে পান তারা একটি খাঁচার মাঝে কিছু খড়কুটো দিয়ে বকের ছানা দুটোকে ঝুলিয়ে রেখেছে। কিছুক্ষণ পর আবার হাসান সাহেবের সামনেই বাচ্চারা বকের ছানাগুলোকে নিচে নামিয়ে এনে খেতে দেয়। বাচ্চাদের বকের ছানাগুলোর প্রতি এমন ভালোবাসা দেখে হাসান সাহেব খুবই খুশি হয়েছেন। আর তারা জানায় বাঁশবাগানে খেলতে গিয়ে তারা এই ছানা দুটোকে কুড়িয়ে পেয়েছে। তবে হাসান সাহেব কোনোভাবেই অবুঝ ছেলেপুলেগুলোর কাছে বকের ছানাগুলোকে নিরাপদ মনে করছেন না। তাই তো তিনি বেশ কিছুক্ষণ তাদের বুঝিয়ে সুঝিয়ে কিছু টাকা পয়সার বিনিময়ে খাঁচা সহ ছানা দুটোকে নিয়ে আসেন তাদের ঘরের মাঝে। ঘরে এনে হাসান সাহেবের সাথে সাথে তার পরিবারের অন্যান্য সদস্যরা একসাথে শুরু করে তাদের দেখভাল করা। তবে প্রায় প্রতিদিনই পাশের গ্রাম হতে ওই ছোট ছোট ছেলেপুলেগুলো চলে আসতো বকের ছানাগুলোর সাথে খেলা করার উদ্দেশ্যে। খেলতে আসার সময় বাচ্চা ছেলেমেয়েরা আবার খালি হাতে আসতো না। খাল বিল থেকে ছোট ছোট মাছ শিকার করে নিয়ে আসতো তাদের বন্ধু এই বকের ছানাগুলোর জন্য। মানুষগুলোর ভালোবাসার আদর যত্ন পেয়ে এই খাঁচার মাঝেই ঘরবিহীন বকের ছানা দুটো ধীরে ধীরে একটু একটু করে বড় হয়ে উঠছে। দিন কয়েক যেতেই তাদের শরীর ভরে যায় ধবধবে সাদা রঙের পশমে। এখন পুচকে ওই বকের ছানা দুটোকে দেখতে আরো বেশি ভালো লাগছে। কিন্তু এক রাতে তাদের উপর হামলা চালাতে আসে একটি বন্য বিড়াল। আর এই ছানাটি নিজেকে বিড়ালের হাত থেকে রক্ষা করতে গিয়ে তার ডানার মাঝে খুব গুরুতরভাবে আঘাত পেয়ে বসে। হাসান সাহেব পরের দিন ছানাটির এই দুরবস্থা দেখে ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো ওষুধ খেয়ে বকের ছানাটির ভাঙা ডানার ব্যথা চলে গেলেও তার ডানাটি যে ঠিক হচ্ছে না। একদিন, দুদিন, 3 দিন দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। পাখিটির ডানাটি যে এখনো আগের মতোই রয়ে গেল। যা দেখে পাখিটির জন্য জনাব হাসান সাহেবের খুবই চিন্তা হয়। পাখিগুলোকে এখন তারা দিনের বেশিরভাগ সময়টাই মুক্ত অবস্থায় তাদের ঘরের আঙিনায় ছেড়ে রাখে। হাসান সাহেবের অবর্তমানে ওনার স্ত্রী পাখিগুলোর দেখভাল করায় ধীরে ধীরে ভদ্র মহিলার সাথেও এখন পাখিগুলোর বন্ধুত্ব গড়ে উঠেছে। সেই ছোট থেকে হাসান সাহেব এবং তার স্ত্রী মিলে নিজেদের সন্তানের মতো করে বকের ছানাগুলোকে বড় করে তোলায় এখন ছানাগুলো তাদেরকেই বাবা মা মনে করে। তাই তো পুরোপুরি বড় হওয়ার পরও তারা হাসান সাহেবের পরিবারকে ছেড়ে উড়ে চলে যায় না। তাদের মা অর্থাৎ হাসান সাহেবের স্ত্রী আসমা বেগম যখনই রান্না করতে যান তারাও পিছন নিয়ে পৌঁছে যায় রান্নাঘরে। এরপর আর কি, ছোট বাচ্চাদের মতো কিছুক্ষণ পরপর তাদের মাকে বিরক্ত করে তারা। এতে যদিও ভদ্র মহিলা একটু রাগ হন না, উল্টো তাদের খাবার দিয়ে বসিয়ে রাখেন। কিন্তু এখন কথা হলো তারা পুরোপুরি বড় হয়ে যাওয়ার পর থেকে সারাক্ষণ তাদের পিছন পিছন থাকা তো সম্ভব নয়। আবার মুক্ত অবস্থায় যেখানে সেখানে ছেড়ে দিলেও তাদের যে বিপদ হতে পারে। কারণ ডানা ভাঙা স্ত্রী বক পাখিটি যে একদমই উঠতে পারে না। যার কারণে হাসান সাহেব এবং তার স্ত্রী বুদ্ধি করে রান্নাঘরের পাশে চারদিকে কাপড় দিয়ে পাখিগুলোর জন্য সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয়। এমনকি ভদ্রমহিলা পাখিগুলোর এই নতুন বাড়িতে মাটি খুঁড়ে একটি ছোট্ট পুকুরও তৈরি করে দিয়েছেন। কারণ পরিবারটি খুব ভালো করেই বুঝতে পেরেছে বন্য হলেও ছোট থেকে তাদের সাথে বসবাস করায়
বক পাখিগুলো যে তাদেরকে ছেড়ে যেতে চায় না। এখন পাখিগুলো তাদের নতুন এই বাড়ির মাঝে পুকুর পাড়ে বসে মহা আনন্দে সময় কাটায়। কিন্তু ওদিকে যে আসমা বেগমের একা একা রান্নাঘরে একদমই মন বসছে না, যার কারণে তিনি তার সন্তানদের ঠিক আগের মতোই তার কাছে নিয়ে এসেছেন। হয়তোবা একেই বলে প্রকৃত ভালোবাসা। কিন্তু দিন কয়েক পর পুরুষ বক পাখিটি হঠাৎ করেই কোনো এক অজানা কারণে তার সঙ্গিনীকে ছেড়ে উড়ে চলে যায়। যদি ও তারের মধ্যে বৈশা থাকতে পারতেছে না, এই যে ও কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে এসে এখানে বৈশা রয়েছে। পাখিটি উড়ে চলে যাওয়ার পর থেকে হাসান সাহেবের পরিবারের সাথে সাথে স্ত্রী বক পাখিটিরও মন খারাপ। এটা কিন্তু একদম একা হয়ে গেছে, একা একা খাইতে চাইতেছে না। আয় 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 আয়। একলা হয়ে পড়াতে সে এখন কেমন জানি খাবারও খেতে চাচ্ছে না। হতভাগা স্ত্রী পাখিটি চাইলেও যে উড়ে গিয়ে তার সঙ্গীকে খুঁজে আনতে সক্ষম নয়, কারণ দুর্ভাগিনী স্ত্রী বক পাখিটির সেই ছোটবেলা থেকেই একটি ডানা যে ভাঙা। এদিকে হাসান সাহেব তাদের বাড়ির চারপাশে খুঁজেই চলেছে পুরুষ বক পাখিটিকে। দিন কয়েক পর সন্ধান মিলে তার, তবে সে হাসান সাহেবের বাড়ির আশেপাশে উড়ে বেড়ালেও তাদের ঘরে ফিরছে না। আমাদের সাদা বক পাখি বাট এখনো বাড়িতে যায় নাই। এদিকে যে স্বামীর দুশ্চিন্তায় স্ত্রী বক পাখিটি একদিনে নাওয়া খাওয়াই ছেড়ে দিয়েছে। দীর্ঘ প্রায় বেশ কিছুদিন পর আজ হাসান সাহেব পুরুষ বক পাখিটিকে তাদের বাড়ির দিকে উড়ে যেতে দেখেছেন। ওই যে আমাদের বাড়ির হিগাত আছে, ওই যে উড়ে যায়, ও অবশ্য আমাদের বাড়ির দিকে যাইতেছে, দেখা যাক। যা দেখে তিনি দৌড়ে বাড়ি ফিরে আসেন। কি খবর, কি দেখতেছ? হ্যাঁ, কি কোন দিন আইলো? বাড়ি আসতেই হাসান সাহেবের স্ত্রী সুসংবাদ দেয় তাকে, তাদের পোষা পুরুষ বক পাখিটি ফিরে এসেছে। পাখি দুটোকে আবারও একসাথে দেখতে পেয়ে পরিবারটি অনেক বেশি খুশি হয়। পুরুষ পাখিটি আবারও তাদের মাঝে ফিরে আসার পর বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারা ঠিক পরের দিনই পাখিগুলোর জন্য টিন, জালিয়ার কাঠ দিয়ে বিশাল এক ঘর তৈরি করে দেয়। কিন্তু এখন কথা হলো বক পাখিগুলোর আদৌ তাদের নতুন এই ঘরটি পছন্দ হবে কিনা। বেশ কয়েকদিন এই ঘরের মাঝে রাত্রি যাপন করায় ধীরে ধীরে তারা তাদের এই ঘরটিকে আপন করে নিয়েছে।